ফেলার জায়গা নাই, মধ্যে দাঁড়াইছে, মধ্যের রডটা ধরে ডান দিক ফিরতে পারে না, বাম দিক ফিরতে পারে না, কিন্তু ঈদ বলে কথা, তারপরে বাড়িতে আসা লাগবে। ওই লোকটা বাড়ির দিকে রওনা হয়েছে, হায় রে কষ্টের কষ্ট, দাঁড়ানোর মতো পর্যন্ত জায়গা নাই। যেই না বাসটা সাভার পর্যন্ত আসছে, হঠাৎ করে তার কানে গেছে আসরের আযান সাভারের মসজিদ থেকে হচ্ছে, হাইয়া আলাস সালাহ। ওর মনের মধ্যে মনে হয়েছে আসরের নামাজ তো পড়া লাগবে, কিন্তু ওই লোক যে নামবে, বাস তো দাঁড়ায় না, অজু নাই, অজু করার বুদ্ধি নাই, ভিতরে যে তায়াম্মুম করবে পরিবেশ নাই, সিজদাতে দিবে কেবলা ঠিক করে প্রথম রাকাতটাই দাঁড়াবে ওই রকম পরিবেশ নাই। ওই লোকের ভিতরে তরপানি, হায় হায় রে কেমনে নামাজ মিস হয়ে গেল, কেমনে আসর পড়ব, কিন্তু কোনো উপায় নাই। এই তরপাইতে তরপাইতে ওর আসরের রক্ত চলে গেছে, মাগরিব চলে আসলে বুঝে থাকলে উত্তর দিবেন একসাথে, এই যে আসরটা পড়তে পারলো না এই লোক, এইটা কি সে ইচ্ছায় বাদ দিছে না অনিচ্ছায়? অনিচ্ছায়। ইচ্ছা ছিল কিন্তু উপায় বের করতে পারে নাই। কিন্তু আপনার চাপায়ে আপনার এলাকায় এরকম লোক আছে কিনা, আসরের আজান হয়ে যায়, উনি মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, আসরের আজান হয়, চায়ের দোকানে আড্ডা মারে, বাজারে দোকানদারি করে, মাঠের মধ্যে কাজ করে, বিছনায় শুয়ে শুয়ে মোবাইল চাপে, মসজিদের আশপাশে আড্ডাবাজি মারে ঘুরে বেড়ায়, কিন্তু মসজিদে নামাজ পড়তে আসে না, সুযোগ থাকার পরেও নামাজ পড়ে না। তাহলে এই লোকটা যে নামাজ পড়লো না, এই লোকটা কি নামাজ বাদ দিল অনিচ্ছায় নাকি ইচ্ছায়? জোরে বলতে হবে, অনিচ্ছায় না ইচ্ছায়? আমার আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তিরা আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার করে, এটা 1 নম্বর অপরাধ। 2 নম্বরে যারা আল্লাহর আয়াত জেনে বুঝে অপরাধ করে, আল্লাহ বলতেছেন সাথে সাথে শয়তান তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন সে নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। কথাটা মনে হয় বুঝেন নাই। অনেক সময় আমরা বাচ্চা কাচ্চাকে বকাঝকা করি, এই বাচ্চাই শয়তানি করবি না, বাদরামি করবি না, খবরদার দুষ্টামি করবি না, এটা শয়তানি কাজ বলি কিনা? এটার মানে কি? ওই বাচ্চা যেই কাজ করতেছে ওইটা শয়তানি, আপনি তাকে বলতেছেন এইটা করলে শয়তানের অনুসরণ করা হবে, কিন্তু আল্লাহ এই জায়গায় ওই কথা বলেন না। আল্লাহ বলছেন যেই বেটা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল, পিঠ দেখায় দিল, হুকুম পালন করলো না, এটা তার 1 নম্বর অপরাধ। যার এই দোষ থাকবে, আল্লাহ বলছেন ফাআতবাহু, তাকে অনুসরণ করবে। আর শয়তান, শয়তান এখানে ফাইল, আল্লাহ বলছেন শয়তান তার অনুসরণ করবে। একবার যার শয়তান পিছে লেগে যাবে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, তার আর পথভ্রষ্ট হওয়া ছাড়া উপায় নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে এই জায়গায় অপরাধ 2টা, কয়টা? জোরে বলতে হবে, একসাথে বলেন, কয়টা? এই জায়গায় অপরাধ 2টা। আল্লাহ বলতেছেন নবী আপনি সামনে বেরোন, গভীর মনোযোগ আমার দিকে খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, এই হতভাগা মনে করলো আল্লাহর হুকুম মানলে দোকানদারি বোধহয় কম হবে, আল্লাহর হুকুম মানলে মাঠের কাজ এখনো শেষ হয় নাই, আবার উঠে যায়, কেমনে আবার কাজে আসব, কাজের বোধহয় ক্ষতি হবে। আল্লাহর হুকুম মানলে ও মনে করলো তার সমাজে বোধহয় মর্যাদা থাকবে না, আল্লাহর হুকুম মানলে মানুষ তাকে মোল্লা মুন্সি বলে টিটকারি করবে, আল্লাহর হুকুম মেনে পর্দা পুশিদা করলে মানুষ তাকে আনস্মার্ট বলবে, আল্লাহর হুকুম মেনে মুখের দাড়িটা রেখে দিলে মানুষজন বলবে মোল্লা হয়ে গেলি, হুজুর হয়ে গেলি নাকি, এরকম নানান কথা মনে করে আল্লাহর হুকুম মানে নাই। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা আসমানে উঠায় দিতাম, কিন্তু সে তো আল্লাহর কথা শুনে নাই, আগে করছে 2টা অপরাধ, এরপরে সে আরো 2টা অপরাধে নিমজ্জিত হয়েছে। তাহলে আগে ছিল অপরাধ 2টা, পরে 2টা, একসাথে বলেন টোটাল অপরাধ কয়টা? হয় নাই। সবগুলো হাত নিচে নামান, আমি যেই না জিজ্ঞাসা করব টোটাল অপরাধ কয়টা, একসাথে হাত তুলে দেখাতে হবে 4টা। বলেন টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, শেষ সুযোগ দিলাম, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? আরেকটা সুযোগ দেই, মহিলারা সহ। মহিলারা কিন্তু ওয়াজ শোনে না, আসার পরে মিশাই এখানে বসে থাকে অনেকে,
গল্প করে, হঠাৎ করে দেখছে ছোটবেলায় এক মেয়ে দেখছে তার বিয়ে হয়েছে, তার আবার বাচ্চা হয়েছে। হে জরিনা, তোর বিয়ে হয়েছে আবার তোর শোল হয়েছে। এই যে গল্প জুড়িছে ও আজ গোল্লায় যায় আছে কিনা। আবার কতগুলা কোলে করে এক একটা রেডিও চ্যানেল ধরে আনছে, কোনোটার বয়স 1 বছর, কোনোটা 1.5 বছর। আসার পরের থেকে ওই খালি বাকিদের ওয়াজ শোনা শেষ আছে কিনা। মা বোনেরা মনোযোগ দেন, একসাথে সবাই বলেন তাহলে টোটাল অপরাধ কয়টা? চলেন তাহলে সামনে বের হই। আল্লাহ বলতেছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, যদি আমি চাইতাম আর আল্লাহর বিধান মেনে নিত, আল্লাহ বলছেন তার মর্যাদা আসমানে উঠে যেত। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, তার 3 নম্বর অপরাধ হচ্ছে সে নিরেট দুনিয়াদার হয়ে গেল। আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন প্রাণী যেই প্রাণী মাঝে মাঝে মাথা উঁচু করলেও খড় খাওয়ার জন্য, ঘাস খাওয়ার জন্য, খাদ্য খাওয়ার জন্য স্বাভাবিক নেচারে সব সময় মাটির দিকে মুখ করে থাকে। এরকম একটা প্রাণীর নাম বলেন গরু। আরেকটা বলেন এই যে চতুষ্পদ জন্তু, এরা জমিনের দিকে মুখ করে থাকে। যদিও ছাগল মাঝে মাঝে পা উঁচু করে উপরের কিছু খায়, কিন্তু বেশিক্ষণ 2 পায়ে থাকতে পারে না, আবার জমিনের দিকে চলে যায়। আল্লাহ বলছেন দুনিয়াতেও এমন কতগুলা মানুষ আছে যার মাথাকে আমি আল্লাহ উঁচু করেছিলাম, আল্লাহু আকবার বলার যোগ্যতা দিয়েছিলাম, ওকে আবার রুকু করার যোগ্যতা দিয়েছিলাম, ওকেই আবার সিজদা করার যোগ্যতা দিয়েছিলাম, কিন্তু সে নিজের দাম বোঝে নাই। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে নিরেট দুনিয়াদার হয়ে গেছে। দুনিয়া পাওয়ার জন্য হালাল হারামের বিবেচনা করে না, আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না, আর দুনিয়া পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। এরকম লোক আছে কিনা ভাই? খবরদার আছে বলবেন না, বলেন আমরা আছে। কি মজা, চেনেন নাকি দেখেন তো, আমি 2টা লোককে একটু চিনায় দিব, ঝামেলা হবে না তো। ঈদের মধ্যে বাজার করতে গেছেন আপনি চাপাই শহরে, আপনাকে কাপড়ের দোকানে দোকানদার বলতেছে ভাই এই দামে দিতাম না, কিন্তু আপনার মতো চেনা লোক দেখে কেনা দামে দিলাম। বাপ দাদার জন্মে দেখে নাই, কিন্তু ব্যবসায়িক স্বার্থে আপনাকে বানাইছে চেনা লোক। 1000 টাকা মুনাফা করছে, কিন্তু বলছে কেনা দামে দিলাম। আছে কিনা? ওর দোকান হালাল, আইটেম হালাল, ব্যবসা হালাল, কিন্তু নিরেট দুনিয়াদার হওয়ার কারণে হালাল মালও মিথ্যা বলে বিক্রি করে। এই রকম দোকানদার আছে কিনা? আছে। এত বড় দাড়িওয়ালা সকালবেলা কাঁধের মধ্যে কোদাল নিয়ে মাঠের দিকে রওনা হয়েছে। লোকজন জিজ্ঞাসা করছে হ্যাঁ বা চাচা এত সকালে কুঠি যাচ্ছ? বলতেছে বাবা আমি আগের মতো মাঠে কাজ করতে পারি না, রোদ উঠলে আমার জমির একটু আল কাটার জন্য যাচ্ছি। আসলে মুরব্বি আল কাটতে যায় না, উনার জমির সাথে যার জমি লাগানো ওই পারের লোক এখনো আল কাটে পারে নাই, উনি ওই পারের লোকের আগে আল কাটার নাম করে জমিটা একটু 4 আঙ্গুল